দরিদ্রতা আসার কারণ জানতে হলে দেখতে থাকুন রেহান টিভি 98। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল দিনই ভাই বোনের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য মানব জাতির কল্যাণে কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভবিষ্যতে দুই একটি ভালো কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় হচ্ছে দরিদ্রতা কেন আসে। এই দরিদ্রতার 10টি উপায় আজকে আমরা বলবো, যা হাদিস থেকে নেওয়া হয়েছে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10টি কাজকে দরিদ্র আগমনের কারণ বর্ণনা করেছেন। 1. মৃত ব্যক্তির নিকট আহার করা, খাদ্য খাওয়া। 2. দাঁড়িয়ে পায়জামা পরা। 3. বসে পাগড়ি মোবারক পরা। 4. উকুন ধরে না মারা। 5. গুপ্তাঙ্গের চুল কাশি দ্বারা কাটা। 6. পানপাত্রে মুখ না লাগিয়ে পানি পান করা। বর্তমানে আমাদের অবস্থান কি? আমরা বোতল দিয়ে পান করি। তা হাদিসের ঘোষণা আসলো কি? পানপাত্রে মুখ না লাগিয়ে পান করা। আসুন আমরা এই নিয়মটি মানি। 7 নাম্বার, জুতার নিম্নাংশে দৃষ্টিপাত করা। 8 নাম্বার, নামাজে অলসতা করা। 9 নাম্বার, লোককে ঠাট্টা ও হেয়পন্ন করা। 10 নাম্বার, কথায় কথায় মিথ্যা বলা। অন্য বর্ণনায় আছে, লোকের কাছে হাত পাতা, খাদ্যদ্রব্যের ঘ্রাণ লওয়া, ঘরে মাকড়সা ঝুলে থাকা, জেনা কাজে লিপ্ত হওয়া, আসর ও এশার আগে ঘুমান, সর্বদা গান শোনা, ভিক্ষুক ও মুসাফিরকে সাহায্য না করা, আত্মীয়তার সম্পর্ক কর্তন করা, অত্যাধিক লোভ থাকা, দারিদ্রতা আনয়ন করে দিনে নখ কাটা, রাগের বশবর্তী হয়ে ছেলেমেয়েকে বদদুয়া করা ইত্যাদি দারিদ্রতার আনয়নের কারণ। আসুন আমরা এর থেকে বার হই, হাদিস মতে চলি, কোরআন পড়ি, কোরআন বুঝি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত দিনী ভাই বোনেরা, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় ঋণ মুক্ত করে দেয়, ঋণ মুক্ত অবস্থায় মৃত্যু দান করে এবং মৃত্যুর আগে যেন একটিবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।